হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এখন আমরা শাস্ত্রে কলিযুগে যে কটি মুখ্য পাপ কর্ম করলে সোজা নরকে যাওয়া যাবে, যেটা মানুষ কলিযুগের মানুষেরা সচরাচর করে বেড়াচ্ছে, 90% মানুষ এই পাপগুলো করছে। তো সেই নরক কোন কোন পাপে কি কি নরক হয়, সেই নরকের ব্যাখ্যাগুলো আমি পড়ছি। এই নরক হচ্ছে খুব ভয়ানক যন্ত্রণা। আমাদের শাস্ত্রে মহাভারতও আছে, 28টা নরকের বর্ণনা আছে। ভাগবতমে উল্লেখ আছেই, মহাভারতও আছে। এই 28টা নরকের মধ্যে বহু রকম পাপ কর্ম করলে সে নরকে যাওয়া যায়। তা কলিযুগের মানুষের মুখ্য যে পাপগুলো সব সময় করে, সেইগুলো আমি উল্লেখ করছি। না, কলিযুগের মানুষেরা প্রথমত করে ভ্রূণ হত্যা বা ব্রহ্মহত্যা। আমরা যেমন তুলসী আরতিতে করি, ব্রহ্মহত্যা তানিচ, প্রতিটা পুরুষ ব্রহ্মহত্যা করে, ভ্রূণ হত্যা করে। এই যদি ভ্রূণ হত্যার পর, মৃত্যুর পর নরকবাস ভোগ করতেই হবে, কনফার্ম। সেকেন্ড হচ্ছে গর্ভবতী মহিলাকে যদি কেউ হত্যা করে, গর্ভবতী মহিলা বা পশু পাখি কাউকে যদি হত্যা করে, সেই ব্যক্তিকে কেউ রক্ষা করতে পারবে না, অনন্তকাল ধরে সে নরক ভোগ করবে। থার্ড হচ্ছে কারো সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে যদি তাকে বিষ খাইয়ে হত্যা করে, তবে সেই ব্যক্তি মৃত্যুর পর সোজা নরকে যাবে। ফোর্থ, ধর্মগ্রন্থ, শাস্ত্র, বেদ, পুরাণ, এই যে 18টা পুরাণ আছে আমাদের, তার মধ্যে ভাগবত পুরাণ, গীতা, ভাগবত তো হচ্ছে আমাদের মহাপুরাণ। 18টা পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণ। এই ধর্মশাস্ত্র এইগুলোতে যদি কেউ অসম্মান করে, তার নরকবাস করতে হয়। ফিফথ হচ্ছে অতিথিকে কেউ যদি অসম্মান করে, ঘরে যদি কোনো অতিথি এসছে তাকে যদি অসম্মান করে, এবং যদি কোনো দরিদ্র ব্যক্তিকে সে খাবার এবং জল না দিয়ে অপমান করে তাড়িয়ে দেয়, তার নরক যন্ত্রণা অবধারিত। যদি কোনো দরিদ্র মানুষকে খাবার জল না দিয়ে তাড়িয়ে দেয়, অতিথিকে যদি আপ্যায়ন না করে। সিক্স হচ্ছে যদি কেউ কোনো অচেনা নারী বা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, যাকে বলা হয় অবৈধ সঙ্গ, যৌন সঙ্গ, তার শাস্তি নরকভোগ করতেই হবে। সেভেন্থ হচ্ছে কোনো দুর্বল মানুষ বা সে অসহায় পড়ে গেছে, তাকে যদি কেউ বাহাদুরি দেখায় বা যার উপর নির্যাতন চালায়, তাকে নরকবাস কেউ ঠেকাতে পারবে না। আমরা অনেক সময় অনেক মানুষকে, দুর্বল মানুষকে বহু রকমভাবে বাহাদুরি দেখায়। অষ্টম হচ্ছে কোনো মহিলাকে যদি কেউ সম্মানহানি করে, এবং কোনো মহিলাকে যদি কেউ সম্মানহানি করে এবং সেই পাপ কাজে যদি কেউ অপরাধীকে সাহায্য করে, তারও মৃত্যুর পর নরকে যেতে হবে। নবম হচ্ছে নিরপরাধ পশু, নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে যদি কেউ মিথ্যা সাক্ষী দেয়, তার শাস্তি নরকভোগ। আমরা তো সচরাচর দেখছি, কোর্টে গিয়ে সব মিথ্যা সাক্ষী দিচ্ছে, গীতা ছুঁয়ে মিথ্যা সাক্ষী দিয়ে দিচ্ছে। এই জন্য আমাদের ইসকনের মেন ডিমান্ড, কোর্টে গীতা ছুঁয়ে যখন মিথ্যা সাক্ষী দিচ্ছে, তখন স্কুলে কলেজে কেন গীতা পড়ানো হবে না? তো যদি কেউ নিরপরাধ ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয়, তার শাস্তি নরকবাস। দশম হচ্ছে আমাদের যেমন পঞ্চদেবতা, দেবাদিদেব মহাদেব, ভগবান বিষ্ণু, সূর্যদেব, গণেশ এবং দেবী দুর্গাকে যদি কেউ আরাধনা না করে, আমরা বৈষ্ণবভাবে যেই হই, আমাদের সমস্ত পূজা ক্ষেত্রে পঞ্চদেবতার আরাধনা করতে হবে। এই পঞ্চদেবতার আরাধনা যদি কেউ না করতে হয়, তাকে নরক প্রাপ্তি করতেই হবে। এটা গরুড় পুরাণে বিশেষ করে বলা হয়েছে।
এবং কেউ যদি নিজের সুখের জন্য পশু হত্যা করে, বিশেষ করে গো হত্যা যদি করে, চৈতন্য মহাপ্রভু বলছেন তো গো হত্যা করলে গোমাতার প্রতিটা লোমে লোমে তাকে তত সহস্র বৎসর নরক থাকতে হবে। এখানে বলেছেন যদি কেউ পশু হত্যা করে, গো হত্যা করে, নিরীহ পশুকে নিজের সুখের জন্য হত্যা করে, তাকে নরক যেতেই হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।